হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে বলবো পুরো ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য অবশ্যই। এই গুরুত্বপূর্ণ বিষয়টি একজন গর্ভবতী মায়ের খুব উপকারে লাগবে আশা রাখবো। আমি যখন গর্ভবতী ছিলাম, আমার গর্ভে যখন আমার বাবুর বয়স 4 মাস প্লাস, তখন আমার ডক্টর বাবুর মানসিক বিকাশের জন্য বা মেন্টাল ডেভেলপমেন্টের জন্য কী কী ফ্রুটস সাজেস্ট করেছিলেন, কী কী খাবার সাজেস্ট করেছিলেন, সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেক গর্ভবতী মায়েরাই বা প্রত্যেক মায়েরাই চেয়ে থাকি যে আমার বাচ্চা সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক এবং মানসিক দিক দিয়ে সে যেন পরিপূর্ণ বিকাশ লাভ করে। তিনি আমাকে বুঝিয়েছিলেন একজন বাচ্চার মানসিক বিকাশ কিন্তু গর্ভে থাকার সময় থেকে শুরু হয়ে যায় এবং তা চলতে থাকে শেষ পর্যন্ত। তাই একজন বাচ্চা বা একজন মানুষের কিন্তু মানসিক বিকাশটা ঠিকঠাক হওয়া অত্যন্তই জরুরি। তার জন্য কি হয়, পুষ্টিকর খাবারটা অত্যন্ত জরুরি। কি খাবার খেতে হবে? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খেতে হবে, কারণ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বাচ্চার মস্তিষ্ক, চোখ এবং স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটাতে সাহায্য করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবারগুলি হলো আমন্ড, ওয়ালনাট এবং অনেক কিছু রয়েছে। তবে আমন্ড, ওয়ালনাট আমি কিভাবে খেয়েছিলাম, রাত্রেবেলা 1 গ্লাস জলে আমন্ড 4 থেকে 6টা এবং 2 থেকে 3টে ওয়ালনাট বা আখরোট কিন্তু ভিজিয়ে রাখতাম এবং সকালবেলায় সেটা খোসা ছাড়িয়ে খেতাম। এরপরেও খেয়েছিলাম হচ্ছে ফ্ল্যাক্সিড চিয়া সিডস, যেগুলোতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এগুলো কি করে খেতে হবে? এগুলো খাওয়ার আধ ঘন্টা থেকে 45 মিনিট আগে জলে ভিজিয়ে রেখে তারপরে সেটা মিক্সিতে পেস্ট করে স্যুপের আকারে হোক বা টাটকা ফলের ওপরে ছড়িয়ে কিন্তু খেয়েছিলাম। এরপরে খেয়েছিলাম হচ্ছে 4 থেকে 6টা করে কাজু খেতাম এবং 7 থেকে 8টা করে কিশমিশ খেতাম। প্রচুর আয়রন রয়েছে কিশমিশে। একজন গর্ভবতী মায়ের আয়রনটা খুব দরকার সেই মুহূর্তে। আর তিনি সাজেস্ট করেছিলেন প্রত্যেক দিন একটি করে ডিম খেতে এবং 1 গ্লাস করে দুধ খেতে, কারণ দুধ হলো সুষম খাদ্য, যার মধ্যে কিন্তু খাদ্যের 6টি গুণই বর্তমান থাকবে। তাই দুধ প্রত্যেককেই সেবন করা উচিত। তার সাথে খেয়েছিলাম প্রচুর পরিমাণে টাটকা সবুজ শাকসবজি, বিভিন্ন রকম সিজনালি ফ্রুটস, চেরি, বেরি, স্ট্রবেরি ইত্যাদি টাইপের ফ্রুটস, এগুলো কিন্তু খেয়েছিলাম। সব থেকে বড় কথা, তিনি আমাকে বুঝিয়েছিলেন মানসিক চাপ এড়িয়ে থাকতে হবে। কোনো রকমভাবে কোনো রকম টেনশনে থাকা যাবে না। বিভিন্ন রকম দুঃখ কষ্ট চারিদিক থেকে মানুষের জীবনে আসতেই থাকে, কিন্তু এই মুহূর্তটা এমন একটা মুহূর্ত যেই সময় তুমি যদি দুঃখ কষ্টের মধ্যে যাও, তোমার বেবি কিন্তু সেটাতে সাফার করবে। তো সেই মুহূর্তে কিন্তু দুঃখ কষ্ট বা মানসিক চাপ এইগুলোর থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে। সবসময় হাসি খুশি থাকতে বলেছিলেন। আমি হাসি খুশি থাকলে আমার বেবিও হাসি খুশি থাকবে। এটা আমি তোমাদেরকেও সাজেস্ট করব, সবসময় নিজেকে কিন্তু হাসি খুশি রাখার চেষ্টা করো। বিভিন্ন রকম গান শোনো, বিভিন্ন রকম বই পড়ো, যাতে কিন্তু বাচ্চার মেন্টাল ডেভেলপমেন্টে হেল্প হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে পাশে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।